নমস্কার বন্ধুরা, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। আপনার কি টোটো আছে? না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, হয়তো ভিডিওটা আপনার জন্যই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লিথিয়াম ব্যাটারি টোটোর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় লিথিয়াম ব্যাটারি নর্মাল ব্যাটারির মধ্যে পার্থক্য কী, লিথিয়াম ব্যাটারির সার্ভিস কত, দাম কত, কিভাবে ইউজ হয়, লিথিয়াম ব্যাটারি লাগাতে গেলে তার জন্য কি কি করণীয়, সমস্ত বিষয়টা জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। তো বিভিন্ন মিস্ত্রি, কোম্পানি এবং যারা লাগিয়েছেন লিথিয়াম ব্যাটারি তাদের সাথে আলোচনা করে তাদের কাছ থেকে জেনে এই ভিডিও আমি বানাতে চলেছি। তো ভুল ত্রুটি হলে মার্জনার চোখে দেখবেন, এটাই আশা করি। তো বর্তমানে আমাদের টোটোতে যে ব্যাটারি আমরা ইউজ করি সেটা হচ্ছে জল দেওয়া ব্যাটারি। আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বা লোকাল এরিয়ায় এটা নামেই আমরা পরিচিত, জল দেওয়া অ্যাসিড ব্যাটারি। যে ব্যাটারির মান হচ্ছে 12 ভোল্ট, 100 ওয়াট, 120 ওয়াট, 150 ওয়াট, এত দূর পর্যন্ত আমাদের লাগে। তো এমনি নর্মাল ব্যাটারি আমাদের একটা টোটোতে 48 ভোল্টের আমাদের কন্ট্রোলার থাকে এবং 48 ভোল্টের মোটর থাকে, যার জন্য আমাদের 48 ভোল্ট লাগে। তো সেই জন্য আমাদের 4টে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আমাদের সচরাচর টোটো চালানো হয়। তো এবার আমরা জানবো লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি একটা ছোট্ট ব্যাটারির মধ্যেই চলে আসে। মোবাইলে আমরা যে ব্যাটারি ইউজ করি সেটাকে আমরা লিথিয়াম ব্যাটারি বলি। তো সেরকম সেম সারফেস অনুযায়ী ব্যাটারি তৈরি হয়। টোটোর ক্ষেত্রে 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি পাওয়া যায়। লিথিয়াম ব্যাটারি একটু কস্টেবল ব্যাটারি, একটু কস্ট ব্যাটারি, মানে এর দামটা নর্মাল ব্যাটারির থেকে অনেকটাই বেশি। তো নর্মাল ব্যাটারি বা জল ব্যাটারি আমাদের কেমন কাজ করে? জল ব্যাটারি প্রতি মাসে আমাদের মেনটেনেন্স চার্জ হিসাবে কিছু টাকা আমাদের খরচা করতে হয়। যেমন ধরুন জল চেঞ্জ করা, একটু সার্ভিসিং করা, তার জন্য প্রতি মাসে 4টে ব্যাটারিতে প্রতি মাসে আমাদের 200 থেকে 300 টাকা পর্যন্ত খরচা হয়। লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে সেটা কিন্তু নয়। লিথিয়াম ব্যাটারি আপনি আপনার টোটোতে একবার ইনস্টল করলে আপাতত 3 বছর থেকে 5 বছর পর্যন্ত চলে, এর কোনো মেনটেনেন্স খরচা নেই। এবার আসি জল ব্যাটারিতে, মানে আমাদের যে টোটো আছে বর্তমানে সেটার জন্য কি আমাদের ব্যাটারি চেঞ্জ করতে হবে? যদি আমরা লিথিয়াম ব্যাটারি লাগাই নর্মাল টোটোতে, তাহলে সেটা কি মানে আমাদের টোটোতে ডাইরেক্ট লাগালে হবে না, তার জন্য কিছু পরিবর্তন করতে হবে? তো এটা একটা ভাইটাল পয়েন্ট। দেখুন, আপনার টোটোর যে ওয়্যারিং আছে কন্ট্রোলার থেকে শুরু করে মোটর কন্ট্রোলার একই রাখবেন। যাদের ওয়্যারিংয়ের হয়তো কোনো প্রবলেম আছে বা ওয়্যারিং একটু কমজোরি আছে, তারা ওয়্যারিংটা করিয়ে আপনার কন্ট্রোলার আর আপনার মোটর দিয়ে লাগিয়ে নেন, কোনো সমস্যা হবে না। জল ব্যাটারির ক্ষেত্রে কি হয়, জল ব্যাটারির জন্য একটা মেনটেনেন্স চার্জ লাগে, কিন্তু লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে কোনো মেনটেনেন্স চার্জ লাগে না। জল ব্যাটারি আপনার 6 মাস, 1 বছর, 1.5 বছর পর্যন্ত গ্যারান্টিওয়ালা পাওয়া যায়, কিন্তু আপনি লিথিয়াম ব্যাটারি একবার লাগালে মোটামুটি 3 বছরের ওয়ারেন্টি আপনি পাবেন। আপনার কন্ট্রোলার প্যানেল, মোটর, এগুলো চেঞ্জ করতে হবে। এবার জল ব্যাটারি আমাদের 4টে লাগে, 4টে ব্যাটারিতে 48 ভোল্ট হিসাবে 4 12 48, সেই হিসাবে 48 ভোল্টে আমাদের একটা টোটো, বাংলাদেশে বলে মিশুক গাড়ি,
আমরা ই রিক্সা বিভিন্ন নামে পরিচিত, এক কথায় ব্যাটারি চালিত গাড়ি। তো এই ব্যাটারি চালিত গাড়ি মানে আমাদের 4টে ব্যাটারি যখন আমরা লাগাই, জল ব্যাটারি, তো আমাদের গাড়ির ওয়েটটাও অনেক বেশি হয়ে যায়। কারণ ব্যাটারির একটা ওজন আছে, একটা ব্যাটারি যদি 30 কেজি করে আমরা ধরি, 30 কিলো করে, তাহলে 4 3 12, অন্ততপক্ষে 1 থেকে 1 কুইন্টাল তার উপরে ওজন পাওয়া যায়। কিন্তু আপনি যদি একটা লিথিয়াম ব্যাটারি আপনার গাড়িতে লাগিয়ে নেন, একটা লিথিয়াম ব্যাটারির ওজন হার্ডলি আপনার 30 থেকে 50 কিলোর মধ্যে। সেক্ষেত্রে আপনার সার্ভিসটাও অনেকটা বেড়ে যাবে। একটা জল ব্যাটারি হাইয়েস্টলি আপনার সার্ভিস দেয় 80 থেকে 120 কিলোমিটার কি 130 কিলোমিটার। লিথিয়াম ব্যাটারি সে জায়গায় আপনার সার্ভিস দেবে 100 থেকে 150 কিলোমিটার বা তার উপরে। এটা সর্বনিম্ন ধরা হলো। একটা সর্বনিম্ন লিথিয়াম ব্যাটারি আপনার 100 থেকে 150 সার্ভিস দিয়ে থাকে। এবার আপনি হাই কোয়ালিটির, যদি আর একটু ভালো কোয়ালিটির আপনি লিথিয়াম ব্যাটারি লাগান, সে জায়গায় 200-300 সার্ভিস পর্যন্ত দিয়ে থাকে। আগেই বললাম লিথিয়াম ব্যাটারির এক্সট্রা আর কোনো খরচা নেই। আপনাকে লাগাতে গেলে সর্বপ্রথম যে কাজটা করণীয় সেটা হচ্ছে আপনার ওয়্যারিংটা যদি কমজোরি থাকে আপনি ওয়্যারিংটা চেঞ্জ করুন, বাকি আপনার কন্ট্রোলার বা মোটর একই রেখে আপনি লাগিয়ে নিতে পারেন। লিথিয়াম ব্যাটারির আর একটা সবথেকে সুবিধা, এটাই আগুন লাগার বা ব্যাটারি ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। জল ব্যাটারিতে অনেক ক্ষেত্রে কি হয়, ঠিক সময় মতো জল না দিলে সেখানে সেল বসে যাওয়ার সমস্যা থাকে, বা অনেক সময় কি যে অ্যাসিড আপনার আশপাশটায় পড়ে একটু নোংরা হয়। লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে এটা একদম ঝঞ্ঝাট মুক্ত, কোনো রকমে কোনো পলিউশন নেই। বর্তমানে একটা নিউজ চ্যানেলে বা শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, লিথিয়াম ব্যাটারি ইউজ করার জন্য দিল্লি সরকার প্রতিটা টোটো চালককে চাপ দিচ্ছেন। তার কারণ হচ্ছে লিথিয়াম ব্যাটারি পরিবেশ বান্ধব, এর কোনো সাইড এফেক্ট নেই। যুক্ত যে ব্যাটারি আছে, যেটা অ্যাসিড ব্যাটারি বা জল বা অ্যাসিড ব্যাটারি বলি, সেই ব্যাটারি দেওয়া টোটো দিল্লিতে ব্যান্ড হতে চলেছে। তার পরিবর্তে লিথিয়াম ব্যাটারিওয়ালা গাড়ি বা লিথিয়াম ব্যাটারি চালিত গাড়ি চালু হতে চলেছে। এটা দিল্লি সরকার যোগ দিয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তেমন কোনো কিছু খবর এখনও পর্যন্ত নেই। এছাড়া আরও অনেক গুণাগুণ সম্পন্ন এই লিথিয়াম ব্যাটারি। তো এবার চলা যাক এর সার্ভিস কত হবে। একটা লিথিয়াম ব্যাটারি সার্ভিস আমি আগেই বললাম, আবারও বলছি, একটা লিথিয়াম ব্যাটারির সার্ভিস আপনার 100 থেকে 150 কিলোমিটার নর্মাল। একটু ভালো কোয়ালিটির যদি আপনি নেন, মোটামুটি 150 থেকে 300 পর্যন্ত এর সার্ভিস আছে। এবার চলুন এর দামের বিষয় জানা যাক। সর্বনিম্ন লিথিয়াম ব্যাটারির দাম 55,000 থেকে স্টার্টিং, 55 থেকে 60,000 টাকার মধ্যে নর্মাল লিথিয়াম ব্যাটারি পাওয়া যাবে। এর থেকে ভালো কোয়ালিটি নিতে গেলে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামের লিথিয়াম ব্যাটারি বার করছে, তো সেটা বাজারে এলে বা এটা সমগ্র বাজারে চালু হয়ে গেলে মোটামুটি লিথিয়াম ব্যাটারির দাম কিছুটা হলেও কমে যাবে, এই আশা করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করবেন। খুব ভালো থাকবেন। খুদা হাফিজ, নমস্কার।